আপনারা যতই বাংলাদেশ পন্থার কথা বলেন, কিন্তু বিভিন্ন দেশের চাপ আমরা আজকেও পত্রিকা ঘাটলে দেখবো যে অনেক জায়গা থেকে অনেকে অভিযোগ করেন বিভিন্ন দেশের বিভিন্ন এজেন্সির পারপাস সার্ভ করার জন্য এক ধরনের চাপের মুখে থাকেন। তো আপনার কি মনে হয় যে আপনারা যে বাংলাদেশ পন্থার কথা বলতেন, সেই বাংলাদেশ পন্থাটা আসলে আপনারা এস্টাবলিশ করে আসতে পেরেছেন উপদেষ্টা পরিষদে পদত্যাগ করার আগ পর্যন্ত? আমার মনে হয় না এটা এত এত দ্রুত এটা এস্টাবলিশ করা যাবে। প্রবলেমটা হচ্ছে ওল্ড গার্ডসদের। ওনারা তো, আমি এই জন্য বলছি আজকে যে কথাগুলো বলেন যে অনেকে এজেন্সি, অনেকে বিভিন্ন দেশ, বাংলাদেশটা স্বাধীন কিনা, বাংলাদেশ এখনকার কথা বলছেন? এখন আর 71 বলেন, এর আগে বলেন, পাকিস্তান পাইছি তখন স্বাধীন ছিলাম, আর 71-এর পরে স্বাধীন ছিলাম। আমরা কখনো নিজেদের ফরেন পলিসি নিজেদের মতো ঠিক করতে পারছি? এখনো না। কেমনে পারবেন আপনি? এখন কে ঠিক করে দিচ্ছে? এখন এটাই তো বললাম, বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যে আধিপত্যবাদের কথা বলা হতো, এখন তো ভারতের সেই না, ক্যাপাসিটি কি আছে? ভারতের ক্যাপাসিটি আছে তো, কেন নাই? আপনি কেন দেখতেছেন না যে ভারতের সাথে তো চুক্তিগুলো বাতিল হয় নাই? আছে, কারণ ভারতের সাথে আপনি কখনো, যেটা আমি 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 সবসময় প্র্যাগমেটিক থাকার চেষ্টা করছি। আমি বক্তব্যের জায়গা থেকে আইডিয়াল, কিন্তু আমি কাজের বেলায় প্র্যাকটিক্যাল থাকতে চেষ্টা করি। সেটা হচ্ছে আপনার ভারতের সাথে আমার সম্পর্ক লাগবে, এটা বেসিক, এবং এইটা থেকে কেউ বের হয়ে কখনোই এটা থেকে বের হইতে পারবে না। আমার 1000 বছরের ইতিহাস আছে তার সাথে, আমার অনেক তিক্ত ইতিহাস আছে, ভালো কিছু ইতিহাস আছে, বাট ইতিহাস আছে, মিল আছে, সম্পর্ক আছে, অনেক অনেক বৈসাদৃশ্য আছে, কিন্তু সে তো এক্সিস্ট করে। এবং তাকে তার ফরেন পলিসি দেখে, আউটলুকগুলো দেখে আমার ফরেন পলিসি কতটুকু আমি তার থেকে নিতে পারবো, সেটা আমার ভাবা উচিত। কিন্তু আমরা তো ওইটা না ভেবে কখনো রিয়াকশন দেখেছি, কখনো সরাসরি যে নিজেদেরকে সমর্পণ করে দিছি ওদের হাতে। এই দুইটার কোনোটাই তো সঠিক না।